ছাদে বাগান করে বনসাই উদ্যান গড়ে তুলেছেন নারায়ণগঞ্জের এক চিকিৎসক দম্পতি। বনসাইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সবুজের ছোঁয়ায় জীবনের প্রশান্তি খুঁজতেই এমন উদ্যোগ তাদের। 1800 বর্গফুট ছাদে শোভা পাচ্ছে 200 প্রজাতির প্রায় 2000 দেশি বিদেশি গাছ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। কেসারেন শেকড় থেকে শিখরে। 2015 সালের দিকে দুটো বনসাই এবং 5টি ক্যাকটাস গাছ দিয়ে বারান্দায় বাগানের কাজ শুরু করেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দন্ত চিকিৎসক ডাক্তার মাহফুজা আক্তার এলিজা ও তার স্বামী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ফয়েজ আহমেদ চৌধুরী। বৃক্ষকুঞ্জ নামের 5তলা বিশিষ্ট বাড়ির ছাদে বনসাইয়ের রাজ্য গড়ে তোলেন তারা। ছাতিম, হিজল, তমাল, অশোক কি নেই এই বাগানে, তবে বিরাট বৃক্ষ নয়, এগুলোকে রাখা হয়েছে বনসাই করে। 10,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা দামের বনসাই আছে তাদের ছাদে। তবে এগুলো বিক্রির জন্য নয়, পরিবেশ বাঁচানো এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে পরিচয় ঘটাতে এগুলো সংরক্ষণ করেছেন তারা। জল, তমাল এই গাছগুলো আমরা সংরক্ষণ করে ছাদে রেখেছি, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চাদেরকে আমরা চিনাতে পারি, দেখাতে পারি। এ বাগান দেখতে প্রায় প্রতিদিনই আসেন দর্শনার্থীরা। এখানে এসে দেখলাম যে টোটাল যতগুলো গাছ দেখলাম যে নিজে একটা ক্লান্তি লাগে। বনসাইয়ের মাধ্যমে খুব বেশি বড় না করে খুব সুন্দরভাবে একটা বাগান করা যায়। তো এটা দেখে আসলে আমারও খুব শখ হচ্ছে যে আসলে আমার বাসার ছাদেও আমি এমন একটা বাগান করব। গাছ শুধু পরিবেশ রক্ষার্থেই নয়, বাণিজ্যিক করার জন্য সবাইকে ছাদ বাগান তৈরিতে উৎসাহিত করা হচ্ছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের এই শিল্প এলাকায় যে দূষণ, বায়ু দূষণ, সেটাকে অনেকটাই প্রতিনিধিত্ব করছে। এই ক্ষেত্রে আমরা কৃষি বিভাগ আমরা বিভিন্ন কারিগরি প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে আমাদের মাঠপর্যায়ে কৃষিকর্মী যারা আছে তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এগুলি সেবা দিয়ে যাচ্ছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।